কলকাতার ওপর আসন্ন ঝড়ের পূর্বাভাস প্রথম অংশ প্রায় ২০০০ শব্দ। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে বজ্রঝড়, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির প্রবল প্রভাব দেখা যেতে পারে। কেন এই ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে? এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গরম ও আর্দ্র বাতাসের প্রবাহ। দিনের বেলায় তীব্র গরম এবং রাতের দিকে আর্দ্রতা বৃদ্ধি, এই দুইয়ের সংঘর্ষে বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়ছে। এছাড়া উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া এবং দক্ষিণ পূর্ব দিক থেকে উষ্ণ ও আর্দ্র হাওয়ার মিলনে তৈরি হচ্ছে কালবৈশাখী ধরনের ঝড়। এই ধরনের ঝড় হঠাৎ করেই তৈরি হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতার শুক্রবার থেকে গত কয়েকদিনে কলকাতার আবহাওয়ায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়ছে, বিশেষ করে কলকাতা উপরের স্তরে উঠে গিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে, যার ফলে মেঘের গঠন দ্রুত হচ্ছে। দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮৫% মধ্যে ওঠানামা করছে, যা বজ্রঝড় তৈরির জন্য একেবারে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভাব্য বৈশিষ্ট্য। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে। পূর্বাভাস দেওয়া হয়েছে। কালো মেঘ জমে যাওয়া, জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৫০ থেকে ৮০ কিলোমিটার ঘণ্টা বেগে দমকা হাওয়া, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বজ্রপাতের সাধারণত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশি সক্রিয় হয়। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকায় বেশি পরিবেশ তৈরি হচ্ছে। কলকাতার পাশাপাশি এখনো নিচের এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়তে পারে। তবে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ও বায়ুচাপের পরিবর্তনের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ করে ঘনীভূত হতে পারে। ঝড়ের প্রভাবে বেশি হতে পারে। দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। এই বাংলাদেশের সাধারণত বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও গাছ উপড়ে পড়া, বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় কাঁচা বাড়ি বাড়তে পারে। বজ্রপাতে প্রাণহানির পরিবর্তনের পেছনে সতর্কতা ও করণীয় হিসেবে ধরা হচ্ছে ঝড়ের সময় কিছু সতর্কতা মেনে চলা খুবই জরুরি। খোলা জায়গায় না থাকা, বড় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানো, মোবাইল বা ইলেকট্রনিক্স ব্যবহার কমানো বজ্রপাতের সময়, বাড়ির জানালা দরজা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে বাইরে বেরোলে সাবধানে চলাফেরা করা। বৃষ্টির সাধারণ মানুষের এই ঝড়ের ফলে কলকাতার তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। গরম থেকে স্বস্তি মিললেও জল জমে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে শহরের নিম্নাংশগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। কলকাতার ঝড়ের পূর্বাভাস দ্বিতীয় অংশ আরও প্রায় ২০০০ শব্দ। নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় শুধু কলকাতা নয়, গোটা পূর্ব ভারতে প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যদি আরও শক্তিশালী হয়, তাহলে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও তৈরি করতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তারা হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করতে পারে, যা সাধারণত মাঝারি ঝুঁকির ইঙ্গিত দেয়। বজ্রপাতের ঝুঁকি। বাংলায় বজ্রপাত একটি বড় সমস্যা। প্রতি বছর বহু মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। তাই ঝড়ের সময় বিশেষ করে খোলা মাঠ, জলাশয় বা উঁচু জায়গা থেকে দূরে থাকা উচিত। কৃষিতে প্রভাব। এই ঝড় কৃষকদের জন্য মিশ্র প্রভাব ফেলতে পারে। ভালো দিক, জমিতে আর্দ্রতা বাড়বে, ফসলের জন্য জল সরবরাহ হবে। খারাপ দিক, ঝড়ে ফসল নষ্ট হতে পারে, গাছ ভেঙে পড়তে পারে। ট্রাফিক ব্যবস্থার প্রভাব। ঝড়ের কারণে রাস্তা জলে ভরে যেতে পারে, ট্রেন ও বাস সেবায় দেরি হতে পারে। বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হতে পারে। শহরে সমস্যাগুলো।
কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরে ঝড় হলে কিছু সাধারণ সমস্যা দেখা যায়। ড্রেনেজ সিস্টেম ঠিকমতো কাজ না করা, রাস্তায় জল জমে যানজট, বিদ্যুৎ বিভ্রাট। ভবিষ্যৎ পরিস্থিতি: যদি এই আবহাওয়া ব্যবস্থা আরও শক্তিশালী হয় তাহলে আগামী সপ্তাহেও ঝড় বৃষ্টির ধারাবাহিকতা থাকতে পারে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে বঙ্গোপসাগরের অবস্থার ওপর। সব মিলিয়ে বলা যায়, কলকাতার উপর আসন্ন ঝড় একটি স্বাভাবিক মৌসুমি ঘটনা হলেও এর প্রভাব অনেক ক্ষেত্রেই গুরুতর হতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকা এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।